প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা সংখ্যার তুলনা শিখব, যে কিভাবে দুইটা সংখ্যা থাকলে কোনটা বড় কোনটা ছোট এটা আমরা তুলনা করেই বলতে পারবো। দেখো, এখানে প্রথমে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড় কিভাবে বুঝবা তোমরা? প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে কয়টি করে অঙ্ক আছে। অঙ্ক বলতে আমরা শূন্যকে অঙ্ক বলি, 8কে অঙ্ক বলছি, 2কে অঙ্ক বলছি, 4কে অঙ্ক বলছি, এগুলো সব অঙ্ক কিন্তু, ঠিক আছে? তাহলে গুনে ফেলি, 1 2 3 4 5 6, এখানেও 6টা অঙ্ক আছে। 1 2 3 4 5 6, এখানেও 6টা অঙ্ক আছে। যদি সমান থাকে তখন আমরা প্রথম অঙ্কটা তুলনা করব। দেখো, প্রথম অঙ্কটা এখানেও 4 এখানেও 4, তাহলে দুইটাই কিন্তু সমান। যদি দুইটাই সমান হয় তাহলে আমরা বড় ছোট বুঝতে পারছি না। তারপরটা দেখব। তারপরে দেখো, এই অঙ্কটা হচ্ছে 8 আর এই অঙ্কটা হচ্ছে 2। তাহলে এখন তোমরা বলো, সমান হয়েছে না বড় ছোট আছে? বড় ছোট আছে, 2 থেকে 8 কিন্তু বড়। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 ছাড়া যদি 8 বড় হয় তাহলে এই সংখ্যাটা হচ্ছে বড়। যে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড়, তাহলে আমরা কোনটা বড় বলবো? যে 4,85,000 এই সংখ্যাটা হচ্ছে বড়। তারপরে নিচে দেখো 1 নম্বর দিয়ে আছে, নিচের সংখ্যা দুইটি তুলনা করি। দেখো, এখানে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা তুলনা করতে হবে। তো এখানে আমরা অঙ্কগুলো কয়টা আছে গুনে ফেলি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, দুইটাতেই সমান অঙ্ক আছে। তো এবার তুলনা করব। দেখো, প্রথমে আমরা এই সংখ্যাটাকে তুলনা করব। এটা কত ঘরের সংখ্যা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে নিযুতের ঘরের সংখ্যাটাকে তুলনা করছি। এখানেও 5 এখানেও 5, দুইটাই কিন্তু সমান। তাহলে বড় ছোট বুঝতে পারলাম না। তারপরে দেখো, এটা হচ্ছে 6, এটাও 6, এখানেও বড় ছোট আমরা বুঝতে পারলাম না। তারপর এখানেও 2 এখানেও 2। দেখো, তিনটা অঙ্ক আমরা তুলনা করেছি, তারপরে আমরা বুঝতে পারিনি যে কোনটা বড় কোনটা ছোট। তারপরের অঙ্কটা দেখো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4। এবার কিন্তু ছোট বড় আমরা পেয়ে গিয়েছি। তো 4 থেকে কিন্তু এই 9 হচ্ছে বড়, তাই না? যখনই 9 বড় হবে তার মানে এই সংখ্যাটাই হচ্ছে বড়। তাহলে আমরা তুলনা করে দেখলাম যে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 56,29,071 এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট। আচ্ছা, এবার 9 পাতায় দেখো 2 নম্বরে লেখা আছে, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বড় চিহ্ন বসাই। এটা হচ্ছে ছোট চিহ্ন, এটা হচ্ছে বড় চিহ্ন, ঠিক আছে? এই দুইটা চিহ্ন বসাই। এখন প্রথমটা দেখো, এখানেও 5টা অঙ্ক আছে, এখানেও 5টা অঙ্ক আছে। তাহলে আমরা তুলনা করব, যেহেতু এখানে তুলনা করতে বলেছে। দেখো, প্রথম অঙ্কটা এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8। তাহলে অবশ্যই 7 ছাড়া 8 হচ্ছে বড়। তাহলে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা কি ছোট। তাহলে এটা কিন্তু ছোট সংখ্যা। এখানে যে চিহ্নটা আছে এটা হচ্ছে ছোট প্রতীক, এটা হচ্ছে বড় প্রতীক। তো এইগুলা বসাতে হবে সবসময় প্রথমটা দেখে। দেখো, এইটা কিন্তু ছোট, আমাদের প্রথমটা হচ্ছে ছোট। প্রথমটা যদি ছোট হয় তাহলে এখানে ছোট প্রতীক বসবে। ছোট প্রতীক কোনটা? এই যে এইটা। তাহলে এই প্রতীকটা হচ্ছে এখানে বসাই দিলাম। এবার 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার আগে অঙ্কগুলো গুনে ফেলি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দুইটাই কিন্তু সমান। এখন খেয়াল করো, এখানে প্রথম অঙ্কটা 7, এখানেও প্রথম অঙ্কটা 7, এখানে তারপরটা 6, তারপরটা 6। তার মানে বড় ছোট বুঝতে পারলাম না। তারপরটা দেখো, এখানে 5, এখানে হচ্ছে 9। তাহলে 5 থেকে 9 কিন্তু বড়। 5 থেকে কি 9, 5 থেকে এই 9 কি বড়। এই জন্য 9 যদি বড় হয় তাহলে এই সংখ্যাটা হচ্ছে বড়, আর তাহলে এই সংখ্যাটা কি ছোট। যদি এই সংখ্যাটা ছোট হয় তাহলে ছোট প্রতীক বসবে, এই প্রতীকটা বসবে। 3 নাম্বার দেখো, 3 নাম্বারে আমরা অঙ্কগুলো গুনে ফেলি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন তুলনা করো। দেখো, এখানে প্রথম অঙ্কটা 4, এখানেও 4, এখানেও 5, এখানেও 5, এখানে 7, এখানে 7, এখানে 2, এখানে 2, এখানে 3,
এখানে 3। দেখো 5টা অঙ্ক আমরা তুলনা করেছি, এখনও ছোট বড় খুঁজে পাইনি। কিন্তু পরেরটা দেখো, এখানে 1, এখানে 6। দেখো 6 তো বড়, 1 ছাড়া 6 কিন্তু বড়, এই জন্য এই সংখ্যাটা কি বড় আর এই সংখ্যাটা ছোট। যদি এই সংখ্যাটা ছোট হয় তাহলে এখানে ছোট প্রতীক বসাবো। কত সহজে হয়ে যাচ্ছে। তারপর 4 নাম্বার দেখো, আমরা অঙ্কগুলো গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখন দেখো প্রথমটা তুলনা করো, এখানেও 2 এখানেও 2, দুইটাই সমান। এখানে 7 এখানে 8। দেখো 8 কিন্তু বড়, 8 যদি বড় হয় তাহলে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট। এটা ছোট হয়, এখানে ছোট প্রতীক বসাবো। 5 নম্বরে আগে আমরা গুনে ফেলি। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, দুইটাই সমান। তাহলে দেখো তুলনা করো, 6 6 সমান 5 5 5 5 5 5, 2 2 1 1। সবার শেষে দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 9। এই সংখ্যাটা কিন্তু বড়, এই 9 দেখে এই সংখ্যাটা কি বড় আর এই সংখ্যাটা ছোট, তাই এখানে ছোট প্রতীক বসাতে হবে। এবার সবার শেষে যেটা আছে দেখো, এখানে আমরা গুনতে থাকি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, দুইটাই কিন্তু 8টা করে অঙ্ক আছে। তাহলে প্রথমটা তুলনা করো, দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6। তাহলে কি হলো, প্রথমটাই তো ছোট বড় হয়ে গেল। তো 6 বড়, তাহলে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট। এটা ছোট হয়, এখানে ছোট প্রতীক বসবে। দেখো সবগুলোই কিন্তু একই দিকে বসেছে, অন্য কোনো দিকে কিন্তু বসি নাই। দেখো তারপরে নিচে আরেকটা অঙ্ক আছে। এখানে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড় তোমরা বলতে পারবা? দেখো এখানে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6। এখানে 5টা অঙ্ক, এখানে 6টা অঙ্ক। তো এখানে এমনিতে এটা বড়, কারণ 5টা অঙ্ক আছে, 6টা অঙ্ক থাকলে সেটা কিন্তু বড়। তাহলে আমরা বলতে পারি এখানে এই সংখ্যাটি বড়। এবার সর্বশেষ 10 পাতা বের করো। 10 পাতার একদম নিচের দিকে 3 নম্বরে লেখা আছে, নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে ছোট বড় চিহ্ন বসাই, ঠিক আগের মতো। দেখো 1 নম্বরটা খেয়াল করো, এখানে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5 6। এটা কিন্তু বেশি, এখানে 5টা অঙ্ক, এখানে 6টা অঙ্ক। তাহলে যদি এখানে 6টা অঙ্ক থাকে তাহলে এটা বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে প্রথমটা ছোট হয়, এখানে ছোট প্রতীক বসাতে হবে, এটা হচ্ছে ছোট প্রতীক। তারপরে 2 নম্বরটা দেখো, এখানে গুনে ফেলি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5। এখানে 5টা, এখানে 6টা, তো 6টা থাকা এটা কিন্তু বড়। এবার প্রথমটা যেহেতু বড় তাই এখানে বড় প্রতীক বসবে, এই প্রতীকটা বসাবো। তারপর 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বারে আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। এখানে 7টা আছে, এখানে 6টা আছে, তার মানে 7টা থাকে এটা বড়। এটা যদি বড় হয় তাহলে এটা ছোট, তাই এখানে ছোট প্রতীক বসবে। প্রথমটা যদি ছোট হয় তাহলে ছোট প্রতীক, প্রথমটা যদি বড় হয় তাহলে বড় প্রতীক। তারপরটা দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। দেখো এখানে কিন্তু 8টা অঙ্ক আছে, এখানে 7টা অঙ্ক আছে, তাহলে প্রথমটা বড়, প্রথমটা বড় হয়, এখানে বড় প্রতীক বসাবো, কোনটাই যে এটা। তো আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো।